নমস্কার বন্ধুরা, ব্লুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো গরম গরম ছানার ডালনা। নমস্কার বন্ধুরা, আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। বেসন নিয়েছি, সর্ষের তেল, সাদা তেল, এছাড়াও নিয়েছি পোস্ত বাটা, আদা বাটা, চামড়গজ বাটা, টক দই। 1 কিলো দুধে আমি ছানা কাটিয়ে রেখেছি। এছাড়া লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, সাদা জিরে, ঘি, গরম মশলা, চিনি লাগবে। প্রথমে আমি সিদ্ধ আলুগুলোর মধ্যে পরিমাণ মতো অল্প হলুদ গুঁড়ো দেবো, কালো জিরেও দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, লবণ দেবো অল্প, দিয়ে এবার আমি ফাটানো ছানাটা দিয়ে দেবো এর মধ্যে আস্তে আস্তে। ছানাটা শক্ত হয়ে গেছে, আমি একটা চামচের সাহায্যে তুলে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখবো। এতে অল্প বেসন দেবো যাতে বড়াগুলো ভালো তৈরি হয়। সামান্য বেসন দিলাম, 3 চামচ দিলাম। এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখে নেব। ভালো করে হাত দিয়ে মেখে নিলাম এটাকে। বন্ধুরা, আমি এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। ছানার বলগুলো আমি ভেজে নেব। তেল গরম হলে আমি 4-5টা করে বল দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি ছানার বলগুলো দিয়ে ভেজে নেব। এরকম সাইজ করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো। এরকমভাবে আমি কিছু কিছু করে বড়া ভেজে দেবো। বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এর মধ্যে কিছু বড়া একটু ভেঙে গেছে, কিন্তু তার জন্য তরকারিটার স্বাদ আরও বেড়ে যাবে। যদি এরকম ভেঙে যায় তাহলে আপনারা আর একটু বেশি করে বেসনের সঙ্গে আটার গুঁড়ো দিয়ে মেখে নেবেন। তবে এই ভাঙা বড়া দিয়ে কিন্তু স্বাদটা আরও বেশি হবে। এখন আমি এই তেলটার মধ্যে তেজপাতা, জিরে ফোড়ন দেবো। তেলটা একটু গরম হয়ে যাবে। তেজপাতা আর জিরে গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 2 চামচ আদা বাটা দেবো। লবণ ছড়িয়ে দেবো। পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ চামড়গজ বাটা, 3 চামচ পোস্ত বাটা। এর সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি। দু চামচ টক দই আমি ভালো করে ফেটিয়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। এবার আমি এই মশলাটার মধ্যে 2 চামচ চিনি দেবো। দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেবো। দেখুন কি সুন্দর কালার এসেছে, খুব ভালো গন্ধও বেরোচ্ছে।
এরকমভাবে 2 মিনিট কষিয়ে নেবো। বন্ধুরা মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আন্দাজ মতো জল ঢেলে দেবো। বড়ায় কিছুটা জল টেনে নেবে, যেহেতু বড়াগুলো একটু নরম হয়ে গেছে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নামাবার আগে বড়াগুলো দিয়ে নামিয়ে নেবো। জলটা ফুটলে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো। বন্ধুরা জল ভালো করে ফুটে গেছে, এখন আমি এর মধ্যে বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ঝোলটা আমি বন্ধ করে দেবো গ্যাসটা, দিয়ে আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেবো। আমি আগেই বলেছি বড়াগুলো আমার একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কিন্তু এর জন্য কিন্তু অনেক সময় টেস্টটা বেশি বেড়ে যায়, আপনারা একটু মার্জনা করে দেবেন। কিছু বড়া আবার গোটাও আছে। যদি পছন্দ হয় রান্নাটা অবশ্যই করবে। চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তৈরি হয়ে গেছে গরম গরম ছানার ডালনা। বাই বন্ধুরা।